রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজ আমি আবার একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি। তো নতুন উনানে আজ একটু নতুন রান্না করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। উনানটা আমি নতুন তৈরি করেছিলাম, আজ নতুন জ্বালবো উনানটা। তো দেখুন, আমি এখানে কুলথির ডাল নিয়েছি। এই ডালটা আমাদের ঘরে কোনোদিনও হয় না। তো এই ডালটা আমার বাবা দিয়েছে। এই ডালে খুবই ভিটামিন আছে। তো এই ডালটা আমি প্রথমে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি। এই ডালটা সেদ্ধ হতে সময় লাগে, তাই আমি একটু প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। তো ভাবলাম নতুন উনান, একটা নতুন কিছু বানানো যাক, তাই আপনাদের কাছে এই ডালের রেসিপিটা নিয়ে চলে এসেছি। তো কথা বলতে বলতে আমি ডালটা তো প্রেসার কুকারের মধ্যে দিয়েই দিয়েছি। তো ডালটা আমি এখানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এক একটা সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা একটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দু রকমের পেঁয়াজটা কেটেছিলাম। একটা পেঁয়াজের হাফ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, আর একটা একটু লম্বা লম্বা করে কেটেছি। এই যেটা লম্বা লম্বা করে কেটেছি সেটা আমি দিয়ে দিচ্ছি ডালের মধ্যে। এখানে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের টমেটার। এই পেঁয়াজটা আমি রেখে দেবো, ডালটা ছোকার সময় দেবো। তো এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এই ডালটা সেদ্ধ হতে সময় লাগে, তাই প্রেসার কুকারে দিলাম আমি। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ। তো এখানে আমি এইটাই উপকরণটা দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিতেই পারেন। আমি দিলাম না, আমি জাস্ট এমনি বানাবো আজকে। এই প্রেসার কুকারে এটা গ্যাসটা জ্বালিয়ে আমি এটা 5-6টা সিটি দিয়ে দেবো। উনানটা ধরিয়ে দিয়েছি, ধরিয়ে এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি একটু ফোড়নে দিচ্ছি, একটু জিরা ফোড়ন দিচ্ছি আমি, দুটো শুকনো লঙ্কা। তো এইদিকে আমি দেখতেছি ডালটা আমার তো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল কাটা নিয়েছি, ডাল কাটাতে একটু ঘেটে দিচ্ছি। তো ফোড়নটা ভাজা গেছে, এবার আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার ডালটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। তো ডালটা এবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে একটু ফুটে উঠতে দেবো। ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে একটু নুন দিয়ে দিয়েছি। আমি চেখে দেখছিলাম নুনটা কম হয়েছিল, তো আবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকনাটা খুলে দেখতেছি ডালটা আমার রেডি হয়ে গেছে। তো আমি নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। উপর দিয়ে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে ঘেঁটে আমি ডালটা নামিয়ে নেব। তো ডালটা আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ধনে পাতা থাকলে ধনে পাতাটা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেবেন। তো ডালটা আমি নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা যেটার সঙ্গে দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। এই ডালটা এত সুন্দর স্বাদ, এতে আর কিছুই লাগবে না। এই ডালটা এমনি সেদ্ধ করেও খাওয়া যায়। তো আমার এই নতুন রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।